হস্তরেখা প্রদীপ্ত চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব আপনাদের সামনে, বিষয়টা হচ্ছে যে লটারিতে অর্থ লেগে যাবে, অর্থাৎ আপনি লটারিতে অর্থ পাবেন। তো আজকে এটাই আমি দেখাবো আপনাদেরকে, খুব সহজ এবং সরল ভাষায় প্রত্যেকে বিষয়টা বুঝতে পারবেন ভিডিওটা শেষ অবধি যদি দেখেন। লটারি পাওয়ার রেখা, অর্থাৎ লটারিতে অর্থ পাওয়ার রেখা আজকে দেখাবো। এই রেখাগুলো আপনার হাতে যদি থাকে তো আপনি লটারিতে অর্থ অবশ্যই পাবেন এবং লটারি আপনার লাগবে, মোটা টাকার লটারিতে অর্থ লাগবে, সেই ধরনেরই রেখা আজকের এই ভিডিওতে আমি দেখাবো। এই রেখাগুলো ছেলে এবং মেয়ে উভয়ের ক্ষেত্রে প্রযোজ্য। একজন ছেলের হাতে এই রেখা থাকলে পারে আপনি লটারিতে অর্থ পাবেন, একজন মেয়ের হাতে এই রেখা থাকলে পারে আপনিও লটারিতে অর্থ পাবেন। তো কথা না বাড়িয়ে আপনাদেরকে দেখাই লটারিতে অর্থ পেতে গেলে পারে কোন কোন রেখা হাতে থাকতে হয়। যে কোনো একটা রেখা থাকলেই হবে, আমি অনেক কটা দেখাবো, তার মধ্যে যে কোনো একটা রেখা। চলুন আপনাদেরকে দেখিয়ে দিই, আপনারা একটু মন দিয়ে দেখবেন। প্রথমে দেখুন আপনার হাতের এই স্থানটা, এটাকে বলে শুক্রের ক্ষেত্র। তারপরে দেখুন এই যে পাশে, এটাকে চন্দ্রের ক্ষেত্র বলে। শুক্র এবং চন্দ্রের পাশে আমি যে স্থানটা আপনাদেরকে দেখাচ্ছি আপনারা একটু ভালো করে দেখবেন। এই ক্ষেত্রটা হচ্ছে আপনার কেতুর ক্ষেত্র। হ্যাঁ, প্রত্যেকে একটু ভালো করে দেখুন, এই স্থানটা দিকে লক্ষ্য রাখুন, দিয়ে দেখুন এখানে আমি যে চিহ্নটা দেখাচ্ছি এটা আছে কিনা। এখানে যদি আপনার এরকম ত্রিভুজ চিহ্ন হয় তাহলে পরে আপনি লটারিতে অর্থ পাবেন। 1 নম্বর চিহ্ন, আপনি লটারিতে অর্থ পাবেন। এরপরে আপনাদেরকে আমি যেটা দেখাবো সেটা দেখুন, সেটা হচ্ছে আপনার এই শুক্রের ক্ষেত্রটা দিকে লক্ষ্য রাখুন। এবার আমি কি বলছি, শুক্রের ক্ষেত্রের দিকে আপনারা একটু ভালো করে দেখুন। এই শুক্রের স্থানটা আমি দেখে দিয়েছি হাতে, কোথায় কতটুকুন স্থান শুক্রের ক্ষেত্রে, এই স্থানটা দেখুন। দেখুন এই স্থানে আপনার এই ধরনের কোনো চিহ্ন আছে কিনা। হ্যাঁ, এই ধরনের এই চিহ্ন থাকলে পরে আপনি শুক্রের ক্ষেত্রে আপনি লটারিতে অর্থ আপনার লাগবেই লাগবে। মিলে নেবেন যাদের হাতে আছে, দেখবেন এই ধরনের রেখা আছে এই হাতে আপনার। এটা মোটা অর্থ পেতে গেলে পরে এই ধরনের রেখা থাকতে হয়। এটা 2 নম্বর গেল। এরপরে আপনাদেরকে আমি যেটা দেখাবো সেটা দেখুন আপনারা প্রত্যেকে। এটা দেখতে গেলে পরে আপনাকে লক্ষ্য করতে হবে আপনার এই আঙুলের দিকে। ঠিক আছে, যে আঙুলটা দেখাচ্ছে এই আঙুলের দিকে লক্ষ্য রাখুন, কনিষ্ঠ আঙুল বা কোড়ে আঙুল বলে অনেকে। তো এই কোড়ে আঙুলের নিচে আপনারা লক্ষ্য করুন আপনার হাতের দিকে, দিয়ে দেখুন এই কোড়ে আঙুলের নিচে আমি যে স্থানটা আপনাদেরকে দেখাচ্ছি এই ক্ষেত্রটার দিকে একটু দেখুন। এটাকে বলে বুধের ক্ষেত্র। তো লটারিতে অর্থ পেতে গেলে পারে আপনাকে একটা বিষয় খেয়াল করতে হবে, সেটা হচ্ছে যে আপনার এই যে বুধের ক্ষেত্রটা একটু উঁচু হতে হবে, একটু ফোলা থাকতে হবে। ঠিক আছে, এটা থাকতে হবে লটারিতে অর্থ পেতে গেলে পারে। সেই সঙ্গে এখানে যদি একটা এইরকম লেখা থাকে লম্বা বুধের ক্ষেত্রে, তাহলে পারে আপনি লটারিতে অর্থ পাবেন, অর্থাৎ লটারি আপনার লাগবেই জীবনে, মোটা টাকার লটারি। হ্যাঁ, অর্থ আপনি পাবেন, বড় প্রাইজের লটারিতে অর্থ পাবেন। দেখুন তো আপনার হাতে বুধের ক্ষেত্রে এই রেখাটা আছে কিনা। এরপরে আমি যেটা দেখাবো আপনাদেরকে, লটারিতে অর্থ পেতে গেলে আর একটা রেখা আমি দেখাই আপনাদেরকে, সেটা হচ্ছে আপনারা দেখুন আপনার হাতে এই যে জীবন রেখা, ইংরেজিতে এটাকে লাইফ লাইন বা এটাকে আয়ু রেখাও বলে অনেকে। এই স্থানে যদি এবং আর এইটাকে হচ্ছে শিরোরেখা, জীবন রেখা এবং শিরোরেখার মাঝে যদি এরকমের ত্রিভুজ চিহ্ন অনেকের থাকতে পারে। এখানে এই ধরনের চিহ্ন আছে কিনা দেখুন আপনার হাতে। ঠিক আছে, যদি থাকে ত্রিভুজ চিহ্ন, জীবনরেখা, শিরোরেখা, এই দুটোকে নিয়ে যে আমি যেভাবে দেখিয়েছি এই ধরনের যদি ত্রিভুজ চিহ্ন থাকে আপনি লটারিতে অর্থ পাবেন, অর্থাৎ লটারি আপনার লাগবেই জীবনে, লটারি লেগে যাবে আপনার। হ্যাঁ, দেখুন আপনার হাতে এই ধরনের রেখা আছে কিনা। এরপর আমি যেটা দেখাবো আপনাদেরকে লটারিতে অর্থ পেতে গেলে পারে আর একটা রেখা আমি দেখাই আপনাদেরকে। এটা দেখতে গেলে পারে এই দিকে লক্ষ্য রাখুন, অর্থাৎ আপনার হাতের তর্জনী আঙুলের দিকে লক্ষ্য রাখুন আপনারা প্রত্যেকে। তো দেখুন এই আঙুলের নিচে আমি যে ক্ষেত্রটা আপনাদেরকে দেখাচ্ছি এই ক্ষেত্রটার দিকে লক্ষ্য রাখুন আপনার প্রত্যেকে। এই স্থানটাকে বলা হয় বৃহস্পতির ক্ষেত্র, ইংরাজিতে বলে জুপিটার মাউন্ট। এই বৃহস্পতির ক্ষেত্রে বা জুপিটার মাউন্টে আমি যে চিহ্নটা দেখাবো এই চিহ্নটা আপনার হাতে আছে কিনা
আপনারা প্রত্যেকে ভালো করে একটু দেখে নিন। এখানে যদি এরকম একটা স্টার চিহ্ন থাকে তো আপনি লটারিতে অর্থ পাবেন। বড় ধরনের অর্থ আপনি পাবেন লটারিতে। এবার আপনাদেরকে একটু সংক্ষেপে বিষয়টা বুঝিয়ে দিই, তাহলে ওরা প্রত্যেকে বুঝতে পারবেন। আর একবার আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে একটু ভালো করে আপনারা বুঝে নিন। আপনারা প্রত্যেকে একটু ভালো করে বিষয়টা বুঝে নেবেন। সেটা হচ্ছে এখানে যদি আপনার এরকম ত্রিভুজ চিহ্ন থাকে তাহলে পরে আপনি লটারিতে অর্থ পাবেন। শুক্র পর্বতে যদি ফিস সাইন থাকে তাহলে পরে আপনি লটারিতে অর্থ পাবেন। আপনার বুধের ক্ষেত্র যদি ছোটোখাটো লটারি পেতে গেলে পারে আপনার বুধের ক্ষেত্রটা উঁচু হতে হবে। এবার বড় অর্থ পেতে গেলে পারে বুধের ক্ষেত্রে যদি এরকম একটা লম্বা রেখা থাকে তাহলে পারে আপনি লটারিতে অর্থ পাবেন। এবং আপনার জীবনরেখা এবং শিরোরেখার মাঝে যদি এরকম একটা ত্রিভুজ চিহ্ন হয় তাহলে পারেও আপনি লটারিতে অর্থ পাবেন। তো দেখুন আপনার হাতে এই রেখা আছে কিনা, এবং সর্বশেষ আমি যেটা বলেছি আপনাদেরকে, বৃহস্পতির ক্ষেত্রে এরকম স্টার চিহ্ন আছে কিনা। এই রেখাগুলো থাকলে পারে আপনি লটারিতে বড় ধরনের অর্থ পাবেন, লটারি আপনার লাগবে। আশা করি আজকের এই ভিডিওটা আপনারা বুঝতে পারে সোজাভাবে ধরবেন প্রথমেই, তারপরে পর্যাপ্ত আলোতে আপনারা হাতটা দেখবেন, তারপরে হাতের রেখাগুলো আপনারা স্পষ্টভাবে বুঝতে পারবেন। ঠিক আছে, এইবার এই রেখাগুলো আপনারা নিজেদের কোন হাতে দেখবেন, এটা অনেকে জানেন না। স্পেশালি ছেলেদের কোন হাত দেখতে হয়, মেয়েদের কোন হাত দেখতে হয়, এটা সঠিকটা অনেকে জানেন না। সেটা আমি বলে দিই, তাহলে পরে আপনাদের হাতের রেখা দেখতে সুবিধা হবে। সেটা হচ্ছে এটা যে আপনারা শুনে এসেছেন যে ছেলেদের ডান হাত মেয়েদের বাঁ হাত থেকে ভাগ্য বিচার করতে হয়, এটা সবাই জানে। কিন্তু যেটা জানে না সেটা হচ্ছে এখন অর্থাৎ আধুনিক পামিস্ট্রিতে আপনার এই বিষয়টা একটু চেঞ্জ হয়েছে। সেটা হচ্ছে ছেলেদের ডান হাত মেয়েদেরও ডান হাত দেখে ভাগ্য বিচার করতে হয়। আধুনিক যুগে ছেলে মেয়ে প্রত্যেকে সমান, এবং এই চিন্তাভাবনা থেকে সরে এসে আধুনিক পামিস্ট্রিতে কিন্তু ছেলে মেয়েদের প্রত্যেকের ডান হাত দেখে ভাগ্য বিচার করতে হয়। ডান হাতে যদি এই রেখাগুলো থাকে 100% আপনি ফল পাবেন, আর বাঁ হাতে থাকলে 20 থেকে 30% ফল পাবেন এই রেখাগুলো আপনাদের হাতে যদি থাকে। তো এবার আপনারা নিজেদের হাতটাকে সুন্দরভাবে দেখুন, দেখে নিজেই নিজের ভাগ্য বিচার করতে পারবেন। আশা করি খুব সুন্দরভাবে আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। হস্তরেখা শাস্ত্র খুবই সহজ শাস্ত্র, বেশি কঠিন কিছু না। শুধু মন দিয়ে ভিডিওটা দেখলে পারে আপনি নিজের ভাগ্য নিজে বিচার করতে পারবেন। আজকের ভিডিওটা যদি বুঝতে পেরেছেন আশা করি। এই ধরনের যদি ভিডিও চান তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে চ্যানেলের নতুন ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন। আর এই সাবস্ক্রাইব করতে কোনো পয়সা লাগে না, ঠিক আছে, ফ্রিতে আপনারা সাবস্ক্রাইব করুন, তাহলে এবারে চ্যানেলের নতুন ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন আর নিজের ভাগ্য আপনি নিজে বিচার করতে পারবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আপনার পরিচিতদের মাঝে, তারাও যাতে এই ভিডিওটা দেখতে পায়। তাহলে আমি কি বলেছি আপনাদেরকে, দেখুন আপনার শুক্রের ক্ষেত্রে এই ধরনের রেখা আছে কিনা, আপনার প্রত্যেকে একটু ভালো করে